ছোটবেলায় মাটি দিয়ে কিছু একটা বানিয়ে দিতে বললে ঠাম্মা বারবার একটা কথাই বলতো, আরে মাটি নেই, কি দিয়ে বানাবো? আমি বিরক্ত হয়ে যেতাম যে উঠোনে এত মাটি, তাও কেন বলে মাটি নেই মাটি নেই। ঠাম্মা বলতো আঠা মাটি মানে এঁটেল মাটি ছাড়া কাজ হয় না। সেই কথাটা এতদিনে হাতে কলমে টের পেলাম। এই গয়নাটাকে প্রথম দুদিন ছায়ায় রেখেছিলাম, তারপরের দুদিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর প্রত্যেকটা পাটকে একটা তার দিয়ে বেঁধে নিয়েছিলাম যাতে হারিয়ে না যায়। তারপর ছোটবেলায় ঠিক যেভাবে ভাত রান্নার পরে উনুনের ছাইটাকে একটু সরিয়ে এই মাটির জিনিসপত্র দিয়ে ছাই দিয়ে আবার চাপা দিয়ে দিতাম, এটাও সেভাবেই পুড়িয়েছি। তারপর সন্ধ্যাবেলায় গিয়ে এটা তুলে নিয়েছিলাম। তবে এটা বের করে দেখি পুরোটাই কালো হয়ে গেছে, ঠিক যেমন উনুনে বেড়াল ঢুকলে হয় না তেমন। তবে আমার কেন জানি না মনে হচ্ছিল এটা ঠিক মতন পোড়ানো হয়নি, কারণ ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে এটা উনুনে দিয়েছিলাম, মানে আগুন অনেকটাই কমে গেছিল। আর মাটির জিনিস পোড়াতে গেলে বেশ অনেক সময় ধরে বেশ ভালো পরিমাণ আগুনের প্রয়োজন হয়, তাই পরের দিন ভাত রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটাকে উনুনে দিয়ে দিয়েছিলাম। বিকেলের দিকে বের করে দেখি এটার উপরে যে কালো রংটা ছিল সেটা নেই, চলে গেছে। শুধুমাত্র এই পেছনের পাটটায় হালকা একটু কালো মতন রয়েছে। তবে মাটিটা ভালো ছিল না বলে কিন্তু এটা সেরকম ভাবে শক্ত হয়নি, আঙুল দিয়ে একটু হালকা চাপ দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো উঠে আসছে। তাই এটা কতটুকু টেকসই হবে আমি বলতে পারছি না। তাই আমি আপনাদের বলবো আপনারা আর আমার মতন এরকম পাগলামি করতে যাবেন না। মাটির জিনিস বানাতে গেলে ভালো এঁটেল মাটি নিন, আর যদি নাই পান তবে মল্ডিট বা অন্য কোনো কোম্পানির ক্লে ইউজ করুন। আর নেহাতি মাটির গয়নার শখ হলে টেরাকোটা ক্লে ব্যবহার করুন, অনলাইনে পেয়ে যাবেন।